আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো কিভাবে পাসপোর্ট অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এই জন্য প্রথমত আমি ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে আমরা লিখব পাসপোর্ট অ্যাপ্লিকেশন। প্রথম যে ওয়েবসাইটটা আছে ই পাসপোর্ট অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করলাম। করার পরে এখানে দেখেন লেখা আছে ডাইরেক্টলি টু অনলাইন অ্যাপ্লিকেশন, এখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পরে এখানে আমরা দেবো সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ ইউর প্রেজেন্ট অ্যাড্রেস। তো আমরা এখানে ক্লিক করলাম। করার পরে আমরা ঢাকা থেকে অ্যাপ্লাই করতেছি, তো ঢাকা এখানে আমরা লিখে দিলাম। আমাদের কোন স্টেশন, পুলিশ স্টেশন, সেটা আমাদের এখানে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট দ্য পুলিশ স্টেশন, তো আমরা এখানে সাউথ ক্রাইডিগঞ্জ দিলাম। দেওয়ার পরে আমাদের এখানে দুইটাই ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন এখানে লেখা আছে আর ইউ অ্যাপ্লিং ফ্রম বাংলাদেশ। আপনি কি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতেছেন? হ্যাঁ, ইয়েস। এরপরে আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে ইমেল অ্যাড্রেস দেব। তো ইমেল অ্যাড্রেসটা আমি যে এখানে একটা ইমেল অ্যাড্রেস তৈরি করে রাখছি, তো ইমেল অ্যাড্রেসটা আমরা কপি করে এখানে বসিয়ে দেবো। আচ্ছা, যদি কপি না হয় তো সেক্ষেত্রে আমরা টাইপ করে বসিয়ে দেবো, ঠিক আছে? তো আমরা এখানে টাইপই করতেছি, টাইপ করে বসিয়ে দিই। তো আমরা এখানে টাইপ করি নতুন একটা জিমেল অ্যাড্রেস আপনি তৈরি করে নেবেন। একটা জিমেল অ্যাড্রেসে শুধুমাত্র একবারই আপনার পাসপোর্টের জন্য ব্যবহার করতে পারবেন। তো আমাদের লেখা শেষ। এরপরে আই এম হিউম্যান, এটা ক্লিক করার পরে কন্টিনিউ ক্লিক করলাম। ক্লিক করার পরে পরবর্তী আমাদের অপশন চলে আসবে স্টেপ 3। তো এখানে আসার পরে আমাদের পাসওয়ার্ড দিতে হবে একটা। তো পাসওয়ার্ড বানানোর জন্য আপনি প্রথমে কোন একটা অক্ষর বড় হাতের লিখবেন, এরপরে একটা কয়টা সংখ্যা লিখবেন, একটা বা দুইটা সংখ্যা লিখবেন। তারপরে আপনার স্পেশাল একটা সিম্বল ব্যবহার করবেন। তো আমি টাইপ করে দেখাচ্ছি। তো আপনি এখানে লিখবেন, আমি বড় হাতের এম দিছি, তারপরে আই এন, এরপরে আমি সংখ্যা দিয়ে তারপরে একটা স্পেশাল ক্যারেক্টার যেমন @ বা ব্র্যাকেট, এই ধরনের কিছু ব্যবহার করবেন। তো আমি দুইটাতেই সেম পাসওয়ার্ড দিলাম। এখন আমাদের দিতে হবে গিফট নেম এবং শির নেম। তো আমরা গিফট নেম এবং শির নেম দুইটাই দিচ্ছি। দেওয়ার পরে এরপরে আমাদের দিতে হবে মোবাইল নাম্বার। তো মোবাইল নাম্বার আপনার এই যে মোবাইল নাম্বারটা দেবেন, সেই মোবাইল নাম্বার যদি পাসপোর্ট অফিসের থেকে কখনো ফোন দেয় তাহলে এই নাম্বারটাতে ফোন দিবে। এছাড়া আপনি ইমার্জেন্সি কন্ট্যাক্টও ব্যবহার করতে পারেন। তো আমাদের এখানে নাম্বার দেওয়া শেষ। এরপর আমরা সব কিছু দেখব ঠিকঠাক মতো আছে কি না। সব যদি ঠিকঠাক থাকে তাহলে আমাদের কারেক্ট অ্যাকাউন্টে ক্লিক করলাম। এটা সেভ দিয়ে রাখতে পারি, আমরা সেভ দিয়ে রাখলাম। আচ্ছা, এরপর আমাদের এই জিমেইলে একটা মেল গেছে, তো আমরা এখানে চেক করি। এই দেখেন এখানে একটা মেল আসছে, এই লিঙ্কটাকে আপনি ক্লিক করতে হবে। ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এই অপশনটা ছিল আমাদের, এইটা ট্যাবটা ক্লোজ করে দিলাম। এরপর সাইন ইন ক্লিক করলাম। তারপরে যেহেতু আমরা সেভ করে রাখছি জন্য অটোমেটিক চলে আসছে। আই এম হিউম্যান, এখানে ক্লিক করলাম। করার পরে সাইন ইন ক্লিক করবো আমরা এখন। সাইন ইন ক্লিক করার পরে এখানে লেখা আছে অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্ট, ক্লিক করলাম। অর্ডিনারি পাসপোর্ট, এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। করার পরে এখানে আমরা আই এম ফর মাইসেলফ এখানে ক্লিক করব। তারপর আমাদের জেন্ডার সিলেক্ট করতে হবে মেল। এরপরে আমাদের এখানে যা আছে সবই অটোমেটিক চলে আসছে। এটাকে আমরা যে নামটা ব্যবহার করছি গিফট নেম এবং শির নেম, সেই অনুযায়ী আমাদের এই প্রথম লাইনটা চলে আসছে। তো যাই হোক, আমরা এখানে সিলেক্ট প্রফেশন দেব। তো আমরা প্রফেশন দিলাম প্রাইভেট সার্ভিস। এরপর আপনাকে দিতে হবে ধর্ম, তো আমরা এখানে ইসলাম দিলাম। এরপর আমাদের দিতে হবে মোবাইল নাম্বার। এই মোবাইল নাম্বারটা ফার্স্টে যে নাম্বারটা আমরা দিচ্ছি সেই নাম্বারটা এখানে শো করবে। তারপরে আমাদের দিতে হবে ডেট অফ বার্থ। তো আমাদের এখানে সিলেক্ট কান্ট্রি থাকবে বাংলাদেশ এবং সিলেক্ট ডিস্ট্রিক্ট থাকবে দিতে হবে। তো আমরা সিলেক্ট ডিস্ট্রিক্টটা কী দিতে হবে সেটা আমরা দিয়ে দেব। যেমন আপনার ভোটার আইডি কার্ডের পিছনে দেখবেন যে
জন্মস্থান দেওয়া থাকে ওইটাই আপনাকে এখানে দিতে হবে, ডেট অফ বার্থ লেখা থাকে। তো আমরা এখানে আমাদের কাস্টমারের আইডি কার্ডের পিছনে যে লেখা ছিল ঝালকাঠি আমরা সেটা দিলাম। এরপরে আপনাকে ডেট অফ বার্থ দিতে হবে। ডেট অফ বার্থ আপনি প্রথমত তারিখ দিবেন, তারপরে মাস দিবেন, তারপরে আপনি সন দিবেন। তো প্রথমত আপনাকে ডেট দেওয়ার পরে এখান থেকে অনেকগুলা আপনার যে অপশন থাকে সেখান থেকে আপনি খুঁজে তারপরে শিওর হয়ে আপনি ওখানে ক্লিক করতে পারছেন। যাই হোক, তো আমরা এখানে ডেট দিলাম একটা, আপনি হাতে টাইপ করবেন, কিবোর্ড থেকে টাইপ করে দিবেন। তো আমরা এখান থেকে কিবোর্ড থেকে টাইপ করতেছি। এরপরে আমরা অবলিক দিলাম, এরপরে আরেকটা অবলিক দিলাম, তারপরে আমরা সন দিলাম। এরপরে আমরা একটু নিচে আসি। এখানে আপনি যদি কোনো অন্য কোনো সিটিজেনশিপ থাকে সেটা আপনি লিখতে পারেন কী পারপাস সিটিজেনশিপ। আমরা লিখলাম বাই বার্থ, জন্মসূত্রে সিটিজেনশিপ। বাই বার্থ দেওয়ার পরে আমরা একটু চেক করব যে সব যদি ঠিকঠাক থাকে তাহলে সেভ কন্টিনিউতে আমরা ক্লিক করে দেব। সব ঠিক আছে, সেভ অ্যান্ড কন্টিনিউতে আমরা ক্লিক করলাম। এখন আমাদের চাচ্ছে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস মানে স্থায়ী ঠিকানা। তো স্থায়ী ঠিকানা আমরা এখানে সিলেক্ট করে দেব। প্রথমত আমাদের ভোটার আইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা থাকবে সেই অ্যাড্রেসটাই আমরা এখানে উল্লেখ করব। মূলত পাসপোর্ট তৈরি করার জন্য আমাদের ভোটার আইডি কার্ডের পিছনে বা স্থায়ী ঠিকানা যা তাই উপরে এখানে ডিপেন্ড করে আমাদের পূরণ করতে হয়। তো আমি এখানে লিখতেছি ঝালকাঠি, ডিস্ট্রিক্ট ঝালকাঠি। এখানে ভিলেজ দিবেন। তো আমাদের এখানে ভিলেজ দেওয়া আছে সাউথ পিপিলিকা, তো আমরা সেটাই এখানে ব্যবহার করতেছি। আর এখানে রোড অবলিক ব্লক অবলিক সেক্টর এটা অপশনাল, দিলেও চলে না দিলেও চলে। তো যাই হোক, আমরা এখানে এটা দিলাম না, আমরা দিব সিলেক্ট পোস্ট অফিস। আমরা পোস্ট অফিসটা দেখব যে ভোটার আইডি কার্ডের পিছনে পোস্ট অফিসটা কী আছে সেটার উপর ডিপেন্ড করে আমরা এখানে দেবো। তো আমরা এখানে প্রথমে একটু বানাম লেখা সার্চ দিই, এখানে আপনার একই নামে অনেকগুলা থাকতে পারে, তো আপনার লাস্টের যে পোস্ট কোডটা আছে এটা ফলো করবেন। তো আমি এখানে এই বাসনডা পোস্ট অফিস ঠিক আছে, এখানে পোস্ট কোডও ঠিক আছে। তো যাই হোক, আমাদের এই কাজ শেষ। এরপর আমরা দিব সিলেক্ট পুলিশ স্টেশন। তো আমরা স্টেশনটা সিলেক্ট করব, এটা আমাদের ভোটার আইডি কার্ডের পিছনে দেখে আমরা এটা করে দেবো। তো আমাদের ভোটার আইডি কার্ডের পিছনে লেখা ছিল ঝালকাঠি সদর, তো এখানে ঝালকাঠি সদর আমরা পাই নাই, আমরা এখানে ঝালকাঠিটাই সিলেক্ট করে দেবো। হ্যাঁ, আমি আবার একটু দেখাচ্ছি, এখানে ঝালকাঠি নাই, তো আমরা এখানে ঝালকাঠি সিলেক্ট করে দিলাম। এখানে টিকমার্ক যদি আপনার অ্যাড্রেসটা সেম টু সেম থাকে তাহলে আপনি অ্যাড্রেসটা দিতে পারেন বর্তমান ঠিকানা অনুযায়ী। যেহেতু আমরা এখানে ঢাকা থেকে করতেছি যার কারণে এটা দিব না। তা আমাদের ঢাকা থেকে করার কারণে এখানে অটোমেটিক ঢাকা সিলেক্ট হয়ে গেছে, তো আমরা এখানে ঢাকার বর্তমান অ্যাড্রেস ঠিকানাটা ব্যবহার করব। তো আমরা গ্রামটা লিখতেছি, তো আমরা গ্রামটা এখানে লিখতেছি কালীগঞ্জ, কপি করে আনলাম কালীগঞ্জ পূর্বপাড়া। তো এখানে আমাদের রোড দরকার নেই, আমরা এখানে পোস্ট অফিসে ক্লিক করব। পোস্ট অফিস আমরা প্রথমে কয়েকটা অক্ষর ব্যবহার করে দেখব। হ্যাঁ, এই পোস্ট অফিসটা সুবাড্ডা পোস্ট অফিসটাই আমরা সিলেক্ট করে দেব। তো এরপরে আমাদের অটোমেটিক পুলিশ স্টেশন চলে আসবে, যেহেতু আমরা সর্বপ্রথম পুলিশ স্টেশন দিয়ে আসছি। এরপরে আপনি এখানে সবগুলো আমরা চেক করব। চেক করার পরে যদি দেখি সব ঠিকঠাক মতো আছে তাহলে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। তা আমাদের এখানে সব ঠিকঠাক আছে, সবই ঠিক আছে। বানাম ভালো করে চেক করবেন, করার পরে এখানে সব ঠিক আছে, সেভ অ্যান্ড কন্টিনিউতে আমরা ক্লিক করে দিলাম। এখন আমাদের দিতে হবে এনআইডি নং। তো আমরা এনআইডি নংটা দেখব, এখানে এনআইডি নংটা ভোটার আইডি কার্ডের যা আছে সেটাই দেবো। আমরা কপি করে এনে পেস্ট করে দিলাম। তো এখানে দেখেন লেখা আছে ডাটা ফাউন্ড ইন এনআইডি সিস্টেম। তা আমরা আমাদের ওটা ওকে হয়ে গেছে। এরপরে আপনি যদি এমআরপি পাসপোর্ট বা পাসপোর্ট থাকে তাহলে এখানে টিক মার্ক করে দিবেন, আর যদি না থাকে তাহলে এই অপশনে ক্লিক করবেন, নো আই ডোন্ট হ্যাভ, ওখানে ক্লিক করে দেবেন। দেখেন আমরা আইডি কার্ড দেওয়ার সাথে সাথে আমাদের এখানে আইডি কার্ড নাম্বার দেওয়ার সাথে সাথে আমাদের এখানে নামগুলো বাবার নাম মার নাম শো করছে। ঠিক আছে, তার মানে আমাদের আইডি কার্ড নাম্বার সঠিক। তো এখানে সবগুলো যাচাই বাছাই করার পরে যে হ্যাঁ ঠিকঠাক মতো আছে, এরপরে আমরা এখানে আমাদের জিজ্ঞাসা করছে যে আপনার আর কোনো দেশে কোনো পাসপোর্ট আছে? নো, আমার আর কোনো পাসপোর্ট নাই, এরকম কিছু আমরা বুঝালাম, নো আই ডোন্ট হ্যাভ। এরপরে আমরা সেভ কন্টিনিউ ক্লিক করার পরে
এরপরে আমাদের বাবা মার ইনফরমেশনগুলো দিতে হবে। তো আমরা এখানে বাবার ইনফরমেশনটা দিয়ে দিই। ফাদার নামটা লিখলাম, কপি করে এনে বসাই দিলাম। এরপর আমরা দিব বাবার পেশা, সিলেক্ট প্রফেশন। তো আমরা এখানে প্রাইভেট সার্ভিসটাই দিয়ে দিই। প্রাইভেট সার্ভিসটা আমরা ক্লিক করার সাথে চলে আসছে। এরপরে ন্যাশনালিটি দিতে হবে। ন্যাশনালিটি আমরা দিলাম বাংলাদেশি, বিএন লেখলে চলে আসবে। এরপর দিতে হবে আপনাকে ন্যাশনাল আইডি নং, এটা অপশনাল, তারপর দিতে হবে। যদি কারো এরকম বাবা অথবা মা যে কোনো একজনের আইডি কার্ড আছে তাহলে যে কোনো একজনেরটা দিলে চলবে। এরপর মার অপশনটা আমরা পূরণ করতেছি। মাকে দিলাম হাউস ওয়াইফ, ন্যাশনালিটি বাংলাদেশি, BAN বাংলাদেশি দিলাম। এরপরে আমরা ন্যাশনাল আইডি নাম্বারটা এখানে ব্যবহার করতেছি। আমাদের সব কিছু ঠিকঠাক মতো হয়ে গেলে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিলাম। আর এখানে একটা কথা, লিগেল গার্ডিয়ান যদি কারো থাকে, বাবা অথবা মা যদি কেউ না থাকে, যদি কোনো গার্ডিয়ান থাকে তাহলে সেখানে আপনি এটা এই টিকমার্কটা উঠিয়ে দিয়ে আপনি পূরণ করে দিতে পারেন। যাই হোক, সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পরে আমরা চলে আসলাম বিবাহিত না অবিবাহিত সেটার জন্য আমরা এখানে সিঙ্গেল দেবো, যেহেতু অবিবাহিত। আপনি এখানে অনেকগুলো অপশন আছে, চাইলে অনেকগুলো ব্যবহার করতে পারেন। তা যেটা যার ব্যবহার সেটা ব্যবহার করবেন। এরপরে আসছে ইমার্জেন্সি কন্ট্যাক্ট। তো আমরা ইমার্জেন্সি কন্ট্যাক্ট মাদার হিসাবে ব্যবহার করবো, মাকে। মাদার দিলাম, অটোমেটিক মার নামটা চলে আসছে। এখন মার অ্যাড্রেসটা দিতে হবে। তো আমরা সেলের যে অ্যাড্রেসটা দিচ্ছি সেই অ্যাড্রেসটা এখানে ব্যবহার করব, ঝালকাঠি। এরপর আমরা গ্রাম ব্যবহার করব। মার ভোটার আইডি কার্ডের পিছনে যদি অন্য কোনো অ্যাড্রেসও থাকে তাতেও কোনো প্রবলেম নাই। তো আমরা সেম অ্যাড্রেসটাই এখানে ব্যবহার করতেছি। এখানে আমরা সাউথ পিপিলিকা ব্যবহার করব, পিপালিতা। আচ্ছা, এরপরে আমাদের সিলেক্ট পোস্ট অফিস, পোস্ট অফিসটা সিলেক্ট করে আমরা ক্লিক করে দিলাম। এরপরে আমাদের দিতে হবে সিলেক্ট পুলিশ স্টেশন। তো আমাদের মার ভোটার আইডি কার্ডের পিছু এই তথ্যটা, এই ঠিকানাটা ছিল, সেম ঠিকানা। আমরা এটা চেক করলাম। এরপর আমরা পুলিশ স্টেশন ক্লিক করতেছি, ঝালকাঠি। সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা মোবাইল নাম্বারটা দিয়ে পরে ধাপে চলে যাবো। ইমার্জেন্সি কন্ট্যাক্টের মোবাইল নাম্বারটা ব্যবহার করতেছি। আপনি এখানে মোবাইল নাম্বারটা, যে নাম্বারটা দেবেন সেই নাম্বারটাই আপনার পাসপোর্টের মধ্যে উল্লেখ থাকবে। তো আমাদের এখানে যদি সব ঠিকঠাক মতো থাকে তাহলে আমরা নেক্সটে চলে আসব। এই নামটা ভালো করে পাসপোর্টে যেহেতু দিবেন, ইমার্জেন্সি কন্ট্যাক্টে থাকবে, অতএব আপনার ভোটার আইডি কার্ড, মার ভোটার আইডি কার্ড অনুযায়ী ডিপেন্ড করে আপনি সুন্দর মতো সঠিকভাবে টাইপ করতে হবে, যাতে ভুল না হয়। আর যদি ভুল হয়ে যায় সেটা কীভাবে কারেকশন করবেন সেটার জন্য কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তো আমরা পরবর্তী ধাপে চলে আসলাম। এরপরে আমরা 48 পাতা 10 বছরের জন্য ক্লিক করে দিলাম। তারপরে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দেবো। 48 পাতা 10 বছরের জন্য সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার এখানে শিডিউলের জন্য তারিখ চলে আসবে। তো আমরা আজকে 14 তারিখ, তো 14 তারিখে অ্যাপ্লাই করছি। 14 তারিখে কিন্তু শিডিউল পাওয়া সম্ভব। তো আমরা 15 তারিখে সিলেক্ট করে দিলাম, সকাল 10:40। তো এরপরে আমরা এখানে ক্লিক করবো সেভ অ্যান্ড কন্টিনিউ, চলে আসলাম। এখন আমাদের কাজ শেষ। এখানে দেখেন কাউন্টডাউন চলতেছে। এই কাউন্টডাউনটা চলতে থাকবে, এর মধ্যে আপনাকে সবগুলো চেক আপ করতে হবে যে ঠিকঠাক আছে কিনা। তো আমরা কাউন্টডাউনটা করে তারপরে আবার পরবর্তী ধাপে চলে যাব। কাউন্টডাউন বলতে আমরা আগে যাচাই বাছাই করতেছি সব ঠিকঠাক আছে কিনা, কোথাও কোনো ভুল টুল আছে কিনা, এইগুলো প্রত্যেকটা আপনার সুন্দরভাবে চেক আপ করে নেবেন যাতে ভুল না হয়। ভুল করার কোনো সুযোগ রাখবেন না। যে ভুল যদি হয়েই যায় তাহলে কিন্তু এটা কারেকশন করতে আপনার সময় লাগবে এবং আপনার হয়রানিও হবেন, লাইনে দাঁড়াতে হবে। আপনার এখানে কারেকশনের কোনো সুযোগ নেই। একবার আবেদন হয়ে গেলে রেজিস্ট্রেশন আবেদন এটা, যার কারণে এখানে সুযোগ নেই। তো আমরা চেক আপ করে চলে আসলাম। এখন আমরা এখানে টিক মার্ক দেবো, শর্তগুলো এখানে যা আছে এগুলো সব পড়ছি আমি। এরপরে কনফার্ম, এগুলো দেওয়ার পরে কনফার্ম দেওয়ার পরে আমাদের কাজ অলরেডি শেষ। এরপর আমরা নিচে চলে আসব। এখানে পেমেন্ট করতে হবে। পেমেন্টের অপশন দুইটা, একটা অনলাইন একটা অফলাইন। তো আমরা এখানে অফলাইন পেমেন্টটা করব। অফলাইন পেমেন্ট সবসময় করবেন। এরপর কন্টিনিউ,
কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের কাজ শেষ। তো আমরা এখানে এই নামের উপরে ক্লিক করে দিব। নামের উপরে ক্লিক করে দিলেই আমাদের সামারি পেজ এবং ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম ফর প্রিন্টিং চলে আসবে। তো আমরা এখানে সামারি পেজটাকে ক্লিক করব, প্রিন্ট সামারি। ক্লিক করার পরে আপনি এখানে সেভ অ্যাজ পিডিএফ দেওয়ার পরে এখানে সেভ ক্লিক করবেন, করে আপনি এখানে সেভ করে রেখে দেবেন। তো আমি এখানে সেভ করে রেখে দিলাম। যে ফোল্ডার রাখতে চাই সেই ফোল্ডার আপনি সেভ করে দেবেন। এরপরে আমরা ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম ফর প্রিন্টিং এটা ক্লিক করলাম, ডাউনলোড হয়ে গেছে। এছাড়া আপনি এটা আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা যেহেতু আমরা ইমেল অ্যাড্রেস ব্যবহার করছি, যার কারণে আমাদের ইমেল আইডি অলরেডি চলে আসছে মেল। এই মেলের ভিতরে আপনি ওই যেই দুইটা আমরা ডাউনলোড করছি সেই দুইটা এখানে পাবেন। তো এই ছিল আজকে আমাদের কাজ। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রেখে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।